हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आजो आमि आपनादेर माझे उपस्थित हयेछि आरो नतुन एकटी शिक्षणीय काहिनी आपनादेर श्रवण करानोर उद्देश्ये। तो आसुन श्रवण करा जाक। राधे राधे। एकदिन एक मंदिरे एकजन धर्मप्रचारक बहु संख्यक दर्शनार्थीर माझे जखन पाठदान करछिलेन तखन एक समय तिनि सकलेर उद्देश्ये बोललेन, ओहे बंधुगण, आमी तोमादेर एकटी सत्य उद्घाटित करछि। यदि तोमरा हरे कृष्ण महामंत्र जपेर अभावनीय शक्ति सम्बन्धे अवगत होते ताहले तोमरा तोमादेर दैनन्दिन प्रतिटी काजेर पूर्वे हरे कृष्ण बोलते। जाराई कोनो काजेर शुरूते समाजेर सर्वकलुष नाशकारी कृष्णेर महामंत्र जप करे ताराई चमत्कृत हबे। एमनकि जारा विशुद्ध चित्ते हरिनाम जप करेन तारा जलेर उपरेও हाঁটতে सक्षम होते पारेन। একজন দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজকের সেই প্রবচনগুলি খুবই মনোযোগ সহকারে শুনছিলেন। তিনি ধর্মযাজকের খুব নিকটেই বসেছিলেন। তাকে অনেক কষ্ট সহ্য করে এই মন্দিরে আসতে হতো, কারণ পথের মধ্যে তাকে একটি বড় নদী পার হতে হতো। তবুও সে নিয়মিত মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের এবং তার ভক্তদের দর্শন করতে আসতেন। সে দরিদ্র ব্রাহ্মণ প্রায় অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পাড়ে বসে থাকতে হতো, যেহেতু তার নিজস্ব কোনো নৌকা ছিল না আর নদীর পথের সীমা ছিল অত্যন্ত দীর্ঘ। তাই যেই মুহূর্তে ব্রাহ্মণটি ধর্মযাজকের মুখে শুনল যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের উপর দিয়েও হাঁটা যায়, তখন সে ভাবল যে এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে মুক্তির উপায় সে অবশেষে পেল। এর পরের দিন যখনই সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর পাড়ে পৌঁছালো, সে ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নির্ভীকভাবে নদীর দিকে অগ্রসর হলো। আর যখনই সে নদীর জলে পা রাখে, ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় সে অবলীলায় নদীর জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হয়। দেখতে দেখতে এভাবে হেঁটে নদী পার হওয়া দরিদ্র ব্রাহ্মণটির একটি নিয়মিত কার্যে পরিণত হলো। সেই মতো একদিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ জলের উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছিল, তার হঠাৎ মনে হলো যে যেই ধর্মযাজক তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মহান উপদেশটি দিয়েছিলেন তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি তার। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই ধর্মযাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে নিমন্ত্রণ করে। ধর্মযাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি জানিয়ে তারা দুজনেই দরিদ্র ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। নদীর নিকটে এসে সেই দরিদ্র ব্রাহ্মণটি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর জলে হাঁটতে শুরু করে দিয়েছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যখন সে পিছনে ফিরে তাকায়, সে দেখতে পেল ধর্মযাজক বহুদূর থেকে নদীর একই পারে দাঁড়িয়ে অত্যন্ত বিস্ময়কর চিত্তে তাকে লক্ষ্য করে যাচ্ছেন। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজককে বলল, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যেমনটি আপনি আমাদের উপদেশ দিয়েছিলেন। তখন সেই ধর্মযাজক বললেন, আমার প্রিয় বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার হয়তো ততটা বিশ্বাস নেই যতটা তোমার আছে, তাই তুমি যেটা পারলে আমি সেটা করতে পারলাম না। রাধে রাধে। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করতে আমাদের বিদ্যাসাগর হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র বিনম্রতা, একাগ্রতা ও ভক্তি। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।